আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নালহামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সুনান আবু দাউদ দুর্বল হাদিস 2178 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ, সেটা হলো সবচেয়ে ঘৃণিত মানে বৈধ কাজ, সবচেয়ে ঘৃণিত যে কাজটা হলো বউ তালাক দেওয়া। এই কাজটা থেকে যাতে করে আমরা দূরে থাকতে পারি, আমরা পুরুষ যারা আছে আমরাও যাতে দূরে থাকতে পারি, বেঁচে থাকতে পারি, আর মহিলা যারা আছে আমরাও চিন্তা করব যাতে আমাদের সংসারটা যাতে না ভাঙে, আমাদের সন্তানগুলা যাতে করে কোনো প্রকার ইয়াতিম না হয়, কারো লাঞ্ছনার শিকার না হয়, এই চিন্তা থাকতে হবে পুরুষ এবং মহিলা উভয়ের মাঝেই। তাহলেই সংসার বর্তমান টিকে রাখা সম্ভব, না হলে কখনোই টিকে রাখা সম্ভব না। এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করছি সুনান আবু দাউদ দুর্বল হাদিস 2178 নম্বর হাদিস। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত হালাল হচ্ছে তালাক। মানে মহান আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত মানে এই হালাল কাজ হচ্ছে তালাক। তাহলে কি করতে হবে? এই কাজটা থেকে আমাদের নারী এবং পুরুষ সবাইকে সচেতন থাকতে হবে, যাতে করে কোনো পুরুষের এই কাজটা না করতে হয়, আর কোনো মহিলার যাতে করে কোনো প্রকার বিধবা না হতে হয়। কারণ আমরা পুরুষরা কিন্তু এটাই বিশ্বাস করি, কোনো ভালো কোনো বংশের মেয়ে, ভালো কোনো বংশের নারী কখনোই সে চাইবে না তার এক জায়গায় থেকে বিয়ে ডিভোর্স নিয়ে যেয়ে আরেক জায়গায় বিয়ে হোক। একান্তই যদি প্রয়োজন হয় তাহলে সেটা ভিন্ন কথা। আমাদের সন্তানেরা যাতে করে কোনো প্রকার এতিম হয়ে গেলেই কিন্তু লাঞ্ছনার শিকার হয়, লাঞ্ছনার শিকার হওয়া থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।